একজন নবীও আছেন যাকে আল্লাহ 100 বছর মৃত রেখে আবার দুনিয়াতেই জীবিত করেছেন। এরকম একজন নবীর ঘটনাও কোরআনে কারিমে তুলে দিয়েছেন কে? সেই নবীর নাম হলো উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালামের কাহিনীটা আপনাদেরকে আমি শোনাই। উযাইর আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের মধ্যে তিনি একজন নবী ছিলেন। শুনতেছেন তো আপনারা? বুখতে নসর নামে এক জালিম বাদশা ফিলিস্তিন সহ ফিলিস্তিনের আশপাশের অঞ্চলকে হামলা চালিয়ে ধ্বংস করে দিল। গোটা জনপদকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিল। ঘর বাড়িগুলাকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিল। অসংখ্য মানুষ তার এই হামলার সম্মুখীন হয়ে মারা গেল। যারা জীবিত ছিল এদেরকে বেঁধে সে বেবিলন শহরে নিয়ে গিয়েছিল। এরপরে এই ঘটনার পরে উযাইর আলাইহিস সালাম এই ফিলিস্তিনের অঞ্চল দিয়ে সফর করে যাচ্ছিলেন। তিনি দেখলেন এমন এক অঞ্চল, বাড়ির ছাদগুলো একেবারে ধসে গিয়েছে, গোটা জনপদ বিলীন হয়ে গিয়েছে, গোটা জনপদ ধ্বংস হয়ে গিয়েছে। আর এই ধ্বংসাবশেষের মধ্যে তিনি দেখলেন অনেকগুলো মানুষের হাড় গুড় এখানে চূর্ণ বিচূর্ণ অবস্থায়। তখন তিনি ভাবছিলেন এই যে হাড্ডি গুড্ডি এগুলোকে কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আবার এদেরকে জীবিত করা হবে নাকি? এরকম তিনি যখন ভাবছিলেন, এই চিন্তা ভাবনার ভেতরেই আল্লাহ তাকে মরণ দিয়ে দিলেন। তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যু যখন হয়ে গেল, এই মৃত্যুর মধ্যে আল্লাহ তাকে 100 বছর রাখলেন। জুড়ে বলেন কয়শো বছর? এই ঘটনা আপনারা পাবেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 259 নম্বর আয়াতে আল্লাহ এই ঘটনা এভাবে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আউ কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ বলছেন, অথবা তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে একটি জনপদ দিয়ে অতিক্রম করছিল। অর্থাৎ উযাইর আলাইহিস সালাম এক জনপদ দিয়ে অতিক্রম করছিলেন, যেই জনপদের লোকেরা বিধ্বস্ত অবস্থায় ছিল, বাড়ি ঘরের নিচেই চাপা পড়ে এরা মারা গিয়েছে। হাড়গুড় অবশিষ্ট দেখে তিনি বললেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এদের যে মরণ হলো, আবার কি এদের কি এই যে হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এদেরকে কি আবার জীবিত করা হবে? এমনটা তিনি যখন ভাবছিলেন, এই ভাবনারত অবস্থায় উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন, যাতে করে আল্লাহ তাকে এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করাতে পারেন। পরের অংশে আল্লাহ বলছেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা। এই ভাবনারত অবস্থায় আল্লাহ তাকে মৃত্যু দিলেন। 100 বছর। আল্লাহ বলছেন মিআতা আম, মৃত্যুর পরে 100 বছর এভাবেই তাকে ফেলে রাখা হবে। সুম্মা বা'আসা, 100 বছর পরে আল্লাহ তাকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি যখন চোখ খুললেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, কাম লাবিস্তা, আপনি কতদিন অবস্থান করেছেন? তার চক্ষু যখন বন্ধ হয়েছিল, 100 বছর আগের কথা বলছে, তখনকার সময় ছিল সকালবেলা। আর 100 বছর পরে যখন আল্লাহ তার চক্ষু খুলে দিলেন, সময়টা ছিল বিকেল বেলা। তো ফেরেশতা যখন বলল, কাম লাবিস্তা, কতকাল এই ঘুমের মধ্যে ছিলেন, কতকাল ছিলেন? তখন তিনি আবহাওয়ার দিকে তাকায় দেখলেন এখন তো বিকাল দেখা যাচ্ছে। বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, সম্ভবত আজকের পুরা দিনটাই ঘুমের মধ্যে ছিলাম, হয়তো ফুল ডে অথবা হাফ ডে, পুরা দিন অথবা আধা দিন। ফেরেশতা তখন বললেন, না, বাল লাবিস্তা মিআতা আম, আপনি একদিনের আধা দিন নয়, আপনি পুরা 100 বছর এই অবস্থায় ছিলেন। আল্লাহু আকবার। তিনি তো অবাক, 100 বছর। এবার তিনি আশেপাশে তাকালেন, দেখলেন চক্ষু বন্ধ করার আগে দেখেছিলেন এই গোটা জনপদ ধ্বংস, বিরাট ভূমি, কোনো মানুষজন নাই। এখন দেখেন মানুষ আর মানুষ, ঘর বাড়ি আর ঘর বাড়ি। আল্লাহু আকবার। ফেরেশতা বললেন, শুধু মানুষ আর ঘর বাড়ির দিকে তাকাইয়েন না,
আপনার সামনে শরবত ছিল, খেজুর, আপনার সামনে শরবত ছিল, আপনার সামনে খাবার দাবার ছিল। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ। চক্ষু বন্ধ করার আগে আপনার ব্যাগের